অনেকেই কিন্তু এটা বলছেন যে বাংলাদেশ একটা পুচকি দেশ। অনেক নেতা আমাদের রাজ্যেও, অনেক নেতা আমাদের দেশেও অনেকে কিন্তু বলছেন একটা পিঁপড়ের মতন দেশ, তাকে আমরা চাইলেই পিষে মেরে ফেলতে পারি। ব্যাপারটা কিন্তু এতটা সহজ নয়। আগে হ্যাঁ, আমি একজন ভারতীয় হয়ে আজকে এই আলোচনা করছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। তোলপাড় মোদির পশ্চিম বাংলা মিডিয়া। বাংলাদেশের সেনাবাহিনী ও সমরাস্ত্রের সাথে যুদ্ধে আমাদের ভারত টিকতে পারবে না। জুলাই বিপ্লবের পর এদেশে ভারতের দাদাগিরির ইতি ঘটেছে। এতদিন ভারতের ইশারায় বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে রাখা হয়েছিল। তবে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসতেই যেন চিত্রটা পাল্টে যায়। যুদ্ধক্ষেত্রের গেম চেঞ্জার তুরস্কের বাইরাক্তার তিলি-2 ড্রোন থেকে শুরু করে চীনের J-10C যুদ্ধবিমান, এমনকি পাকিস্তানের JF-7 থান্ডারজেট এক এক করে যুক্ত হতে থাকে বাংলাদেশের সামরিক বাহিনীর বহরে। থেমে নেই বিভিন্ন ধরনের সামরিক চুক্তিও। সেই সাথে ভারতের করা প্রতিটি অন্যায়ের জবাব চোখে চোখ রেখে দিতে শুরু করে বাংলাদেশ, যা দেখে রীতিমতো ভয়ে আছে ভারত এবং তাদের মিডিয়াগুলো। এবার পশ্চিম বাংলার মিডিয়া স্বীকার করছে বাংলাদেশের সাথে ভারতের সেনারা সহজে পারবে না। এ নিয়ে কী বলছে তারা, আসুন তা দেখি। আপনারা যারা টাইটেল থাম্বনেল দেখে এই মুহূর্তে আমাদের লাইভ ডিসকাশনে আসছেন, তাদেরকে একটু বলে রাখি যে আশ্চর্য যারা হচ্ছেন, বিশেষ করে ভারতীয় যারা ভারতের পার্সপেক্টিভে এই বাংলাদেশ সিচুয়েশনকে দেখার চেষ্টা করছেন, তাদের কাছে কিছুটা হলেও কিন্তু আশ্চর্য লাগছে। কিন্তু আশ্চর্য হবেন না, কারণ আজকে ঠিক এই বিষয়টা নিয়েই আমরা কতগুলো দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, অনেকেই কিন্তু এটা বলছেন যে বাংলাদেশ একটা পুচকি দেশ। অনেক নেতা আমাদের রাজ্যেও, অনেক নেতা আমাদের দেশেও অনেকে কিন্তু বলছেন একটা পিঁপড়ের মতন দেশ, তাকে আমরা চাইলেই পিষে মেরে ফেলতে পারি। ব্যাপারটা কিন্তু এতটা সহজ নয়। আগে হ্যাঁ, আমি একজন ভারতীয় হয়ে আজকে এই আলোচনা করছি এবং এই জায়গা থেকে ভারতের যে সিকিউরিটি ডকট্রিন রয়েছে, ভারতের যে সার্বভৌমত্বের বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু কোনোভাবে বাংলাদেশকে এই রকমভাবে পিষে মেরে ফেলা, পিঁপড়ের মতন টিপে মেরে ফেলা, এই সমস্ত বিষয়ে কিন্তু অনুমতি দেয় না। এবং আরও একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে ভারত সব সময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান চায়। কারণ প্রতিবেশী দেশ যদি উত্তেজনায় সব সময় ভরপুর থাকে, অশান্তিতে থাকে, তাহলে সেই অশান্তির আঁচ আমার গায়েও লাগবে। এটা কিন্তু খুব বাস্তব একটা সত্য। যদিও ভারত দীর্ঘদিন ধরে বহু প্রাচীন যুগ থেকে চাণক্য নীতিতে বিশ্বাস করে আসছে, প্রয়োজন হলে সেই চাণক্য নীতির প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বিষয় কিন্তু ইমপ্লিমেন্ট করতে পিছপা হবে না। আমি এই বিষয়টা আরও বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার সঙ্গে আজকে যাকে পেয়েছি, তিনি আমাদের অতি পরিচিত কর্নেল দীপ্তাংশু চৌধুরী। বিভিন্ন সময় তার কাছ থেকে এই সংক্রান্ত বিভিন্ন আপডেট তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরি। কর্নেল চৌধুরী, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। কর্নেল চৌধুরী, আপনার কাছে প্রথমেই যে বিষয়টায় আসবো সেটা হচ্ছে গিয়ে যে দেখুন, এই যে উত্তেজনার আবহ, বাংলাদেশে একটা উস্কানিমূলক প্ররোচনা দেওয়া হচ্ছে, 7 সিস্টার্সকে আলাদা করে দেব বা ভারতকে টুকরো করব, এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো বাংলাদেশে প্রত্যেক দিন এই বিষয়গুলো সামনে আসছে, তাতে করে আমাদের এখানে কিন্তু একটা উত্তেজনার জায়গা তৈরি হয়েছে। বাংলাদেশ পিঁপড়ের মতো পিষে ফেলব, বাংলাদেশকে এক চুটকিতে শেষ করে দেব, ইত্যাদি এই ধরনের অনেক রকম কথা আসছে। এবারে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের অন্দরে যা কিছু হয়ে যাক, বাংলাদেশের অন্দরে হিন্দুদের ওপর অত্যাচার হোক, হিন্দু নিধন হোক, বাংলাদেশের অন্দরে ভারত বিরোধী স্লোগান উঠুক, যতক্ষণ না পর্যন্ত সেটা ভারতের সার্বভৌমত্বে আঘাত করছে, ভারত কিন্তু কোনো রকমভাবে রিয়াকশন দেবে না বা কোনো রকম অ্যাকশন নেবে না। আমি ঠিক এই জায়গা থেকেই যারা এই অতি উত্তেজনায় এই সমস্ত কথা বলছেন না ভারত থেকে, ঠিক তাদের জ্ঞাতার্থে একটু আপনার কাছে জানতে চাইব যে ভারত কেন বাংলাদেশের বিরুদ্ধে কোনো স্ট্রং অ্যাকশন নেবে না। ভারত এখন ভালো করেই বুঝে গিয়েছে আগের দিন বাকি খেয়েছে। ভারতীয় আধিপত্য থেকে বেরিয়ে এখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আপন শক্তিতে। বাংলাদেশ আজ আর শুধু মানচিত্রের একটা ছোট দেশ নয়, বাংলাদেশ আজ এমন একটা বাস্তবতা যাকে উপেক্ষা করা যায় না। আমরা কাউকে আক্রমণ করতে চাই না, যুদ্ধও চাই না, তবে ভারত যদি বাংলাদেশের দিকে আগ্রাসন চালাতে চায়, তাহলে বাংলাদেশও চুপ করে বসে থাকবে না। ভারতীয় ষড়যন্ত্র ও আগ্রাসন রুখে দিয়ে এভাবেই এগিয়ে যাক লাল সবুজের বাংলাদেশ। বাংলাদেশের সাথে যুদ্ধে আমাদের ভারতের হার নিশ্চিত।
পশ্চিম বাংলা মিডিয়া। বাংলাদেশ কি চায় যে সুপার পাওয়ার ইন্ডিয়া অ্যাটাক করুক? আমরা এই বিষয়টা নিয়েও আসব। কর্নেল সৌমিত্র রায় শৌর্যচক্র আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আপনাকে আরও একবার স্বাগত জানাই। আমরা জানতে পারছি যে বাংলাদেশের সঙ্গে শুধু পাকিস্তান সামরিক বাহিনীর না, ডিপ স্টেট, সেখানে ডিপ স্টেট যদি আমরা নিই, আমি নাম নিয়েই বলছি, আমেরিকা বা টার্কি বা আর কোনো ইসলামিক কান্ট্রি, তারা যদি চায় কি বাংলাদেশকে একটা বেস বানিয়ে তারা বাংলাদেশকে ইউজ করবে অ্যাজ ফর দেয়ার বেনিফিট, এই ধরনের ডিপ স্টেটের অ্যাক্টিভিটি যদি বাংলাদেশ অ্যাকসেপ্ট করে, তারা করছেও, একটা বিশাল একটা সেকশন বাংলাদেশের মধ্যে আছে যারা এই ধরনের অ্যাক্টিভিটি করে। মেন উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের এগেনস্টে অপপ্রচার, ভারতবর্ষের এগেনস্টে একটা যুদ্ধের জিগির তোলা, যে হেট ইন্ডিয়া ক্যাম্পেইন। একটা যুদ্ধ করার আগে একটা দেশ সবসময় আরেকটা দেশের এগেনস্টে হেট ইন্ডিয়া ক্যাম্পেইন, একটা জনসাধারণকে ইমোশনাল একটা আপহিউয়েল করে, একটা রিলিজিয়াস ব্যান্ড দিয়ে সেটা ভারতবর্ষকে সিকিউরিটি কমপ্লিট ডিস্টেবল করতে চায়, পলিটিক্যালি ডিস্টেবল করতে চায়, তখন আমাদের কাছে আর কোনো অপশন নেই বাট টু গো টু ওয়ার উইথ বাংলাদেশ। আচ্ছা, তখন কি ভারতকে, আমি আসবো স্যার একটা প্রশ্ন এখানে, তখন ভারত কার এগেনস্টে যুদ্ধ করবে? কারণ বাংলাদেশকে সামনে রেখে প্রক্সি ওয়ার তো চালাতে ব্যস্ত পাকিস্তানও, টার্কিও, অন্যান্য ইসলামিক কান্ট্রিগুলো, এবং আপনি আরও একটা দেশের নাম নিলেন যে ইউএসএ, তারাও তো পেছন থেকে বাংলাদেশকে মদত দিচ্ছে। তখন ভারত তাহলে কার এগেনস্টে লড়বে? অনলি বাংলাদেশ, না এই দেশগুলোর সঙ্গেও তখন ভারতকে লড়তে যেতে হবে? ভারতবর্ষের মেন থ্রাস্ট হচ্ছে ওয়েস্টের দিকে, দ্যাট ইজ পাকিস্তান, কিন্তু বাংলাদেশের মধ্যে ডিফেন্সিভ ক্যাপাবিলিটি আছে। বাংলাদেশের সামরিক বাহিনী যেভাবে এখন রিঅর্গানাইজ হয়েছে, রিইকুইপড হয়েছে, রিআর্মড হয়েছে, রিট্রেন হয়েছে, দে আর কেপেবল অফ ডিফেন্ডিং অ্যান্ড টেকিং আউট ডিফেন্সিভ অপারেশনস এগেনস্ট ইন্ডিয়া। সেক্ষেত্রে পাকিস্তান, আই কনসিডার পাকিস্তান অ্যাজ দ্য মেইন এনিমি অ্যান্ড পাকিস্তান হ্যাজ টু বি ট্যাকলড ইন আ বিগার ওয়ে। কিন্তু তাহলে তো ইন্ডিয়ার কাছে একটা বড় সমস্যা, কারণ একদিকে আমাদের কাশ্মীর সীমান্ত যেখানে পাকিস্তানটা রয়েছে, আবার এদিকে বাংলাদেশ, তাহলে তো ভারতের দুদিক থেকে মানে স্যান্ডউইচড একটা সমস্যার মধ্যে তো ভারতকে পড়তে হতে পারে। সেই জায়গায় পাকিস্তানের কাছে আপাতত যে সমস্ত মিসাইল সিস্টেম আছে, হাফতাফ, গৌড়ি, শাহেন, এই সমস্ত মিসাইল সিস্টেমগুলো হচ্ছে শর্ট রেঞ্জ মিসাইল সিস্টেমস, ম্যাক্সিমাম 250 কিলোমিটার তারা ফায়ার করতে পারে। তাহলে ভারতবর্ষ, পুরো ভারতবর্ষ কিন্তু এই পাকিস্তানের মিসাইল রেঞ্জের মধ্যে নেই। স্পেশালি আমাদের নর্থ ইস্টার্ন এরিয়া, সাউদার্ন এরিয়া, এইগুলো পাকিস্তানের মিসাইল রেঞ্জের মধ্যে নেই। তারা চাইবে এই সুযোগে বাংলাদেশের মধ্যে মিসাইল বেস করে সেখানে বাংলাদেশকে হেল্প করে পাকিস্তানি মিসাইল সিস্টেম ইনক্লুডিং ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন সিস্টেম ক্যান বি স্টোরড দেয়ার, আর দরকার হলে সেখান থেকে এটা একটা ডিটারেন্ট হয়ে যাবে ভারতবর্ষের পক্ষে। আর শুধু তাই না, তারা দরকার হলে তারা সেখান থেকে পুরো ভারতবর্ষকে কভার করতে পারবে বাই দি মিসাইল সিস্টেম। ভারত আজ বুঝে গিয়েছে বাংলাদেশ একা নয়, কূটনৈতিকভাবে বাংলাদেশ আজ অনেক বেশি শক্ত অবস্থানে আছে। ভারত যদি আগ্রাসনের পথে যায়, তাহলে আন্তর্জাতিক চাপ, আঞ্চলিক প্রতিক্রিয়া, সব মিলিয়ে পরিস্থিতি ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠবে, যা স্বীকার করছে পশ্চিম বাংলার মিডিয়া। ভারতকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, ছাত্র জনতার নতুন বাংলাদেশে ভারতীয় দাদাগিরির কোনো স্থান নেই। বাংলাদেশের জন্মই হয়েছে যুদ্ধের মধ্যে দিয়ে, সুতরাং আমাদেরকে যুদ্ধের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা বীরের জাতি। সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।